নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি জেলার সরাদিন। জেলার সরাদিনের শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ। পরিচালন সমিতির 14 জনের উপস্থিতিতে অপসারণের পক্ষে 10 জন। বিজেপির হাতছাড়া পুরুলিয়ার পাড়ার ভাউরেডি গ্রাম পঞ্চায়েত। 11 আসনের মধ্যে 10 জনের ভোটদানে 6-4-এ জয়ী তৃণমূল। বঙ্গভঙ্গ নিয়ে প্রাপ্তবয়স্ক পাল্টা দিলীপ ঘোষের। বিজেপির প্রতিষ্ঠাতা পাকিস্তানকে ভাগ করে বাংলাকে নিয়ে এসেছে, মন্তব্য দিলীপের। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। পথ অবরোধের পর কাজ বন্ধ করে প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের চাঁদপুর গ্রামের বাসিন্দারা। করোনার থাবা রাজপুর সোনারপুর পুরসভায় 10 নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা জেলা প্রশাসনের। লক্ষ্মীর ভান্ডার কর্মসূচি ঘিরে অভিযোগ। নানুরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি। স্থানীয় তৃণমূল নেতার ফর্ম পূরণের নামে টাকা চাওয়ার অভিযোগ নদিয়ায়। আতঙ্কের অবসান। কাবুল থেকে গ্রামে ফিরলেন উত্তর 24 পরগনার 5 বাঙালি। ঘরের ছেলেকে ফিরে পেয়ে খুশির জোয়ার পরিবারে। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। কমানো হলো মাধ্যমিকের সিলেবাস। 30 থেকে 35% সিলেবাস কমানো হয়েছে। করোনার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কোন কোন অংশ পড়ানো হবে তাও জানিয়ে দিয়েছে পর্ষদ। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, করোনার জেরে মাধ্যমিকের সিলেবাস কমলো 30 থেকে 35%। বিস্তারিত জানতে চাইবো। দেখো না, এবছরের মতো কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা হয়নি, উচ্চ মাধ্যমিকও হয়নি, এবং তুমি জানো যে এখনো তৃতীয় দেওয়াস্ত বাকি রয়েছে, হয়তো সেই দিকে তাকিয়ে স্কুল কবে খোলা হবে, পুজোর পরে আদতে খোলা সম্ভব কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ভীষণভাবে উদ্বিগ্ন। এবং যে কারণে আগামী বছর পরীক্ষার ক্ষেত্রে যাতে পরীক্ষার অন্তর্ভুক্ত হয় সেই দিকে তাকিয়ে মাধ্যমিকের সিলেবাস বা পাঠ্যক্রম কিন্তু 30 থেকে 35% কমিয়ে দেওয়া হবে। 7টি বিষয় সেক্ষেত্রে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, সঙ্গে অঙ্ক, বাংলা, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, যে ভাষাগুলো বা যে বিষয়গুলো মূলত পড়ানো হয় সেই বিষয়গুলো কিন্তু 30 থেকে 35% কমিয়ে দিয়েছে মাধ্যমিক বা মধ্যশিক্ষা পর্ষদ। এবং যাতে পড়ুয়ারা সেই সিলেবাস শেষ করতে পারে, বা যদি দেখা যায় যে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে অনলাইন ক্লাসের ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্লাস বা সিলেবাস শেষ করতে হয়, পাঠ্যক্রম শেষ করতে হয়, সেদিকে তাকিয়ে কিন্তু প্রায় 35% মতো পাঠ্যক্রম কমিয়ে দেওয়া হলো পড়ুয়াদের উপর থেকে বাড়তি চাপ কমানোর জন্য। এবং শুধু তাই নয়, শিক্ষক শিক্ষিকারা যারা দীর্ঘক্ষণ ক্লাস নিতেন অনলাইন ক্লাসে, স্কুলের যে ক্লাস নেওয়া হয় সেই ক্লাসের থেকেও দেখা যাচ্ছিল যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে কিন্তু সময়টা আরো দীর্ঘায়িত হয়ে যাচ্ছিল। অর্থাৎ যেখানে স্কুলে 5 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টা দিলেই কাজ কমপ্লিট হয়ে যেত, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা ধরে অনলাইন ক্লাস করেও সিলেবাস শেষ করা যাচ্ছে না। ফলে সেই দিকে তাকিয়ে এবং করোনা অতিমারির কারণে বলা যেতে পারে এই যে সিলেবাস বা পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম রিডিউস করলো বা কমিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবং 35% মতো কিন্তু প্রত্যেকটি বিষয় 35% মতো কমিয়ে দেওয়া হয়েছে। বিষয়ভিত্তিক যে সিলেবাস পড়ানো বা পাঠ্যক্রম পড়ানো এবং কিছু পড়ানো হবে সেটিও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ধন্যবাদ শুভঙ্কর। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি রুখতে বেশ কিছু পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নিয়োগ করা হয়েছে নোডাল অফিসার, তারাই মুখ্য সচিবকে রিপোর্ট দেবেন। অন্যদিকে প্রতিটি ফর্মে একটি ইউনিক নম্বরও দেওয়া হয়েছে, তাতে দুর্নীতি থামছে না। বীরভূমের নানুরে সরকারি কর্মীর পরিবর্তে বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মীর ভান্ডারে ফর্ম দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্যদিকে নদিয়ায় ফর্ম ফিলআপের নামে উঠল টাকা চাওয়ার অভিযোগ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিযোগ পেয়ে আগেও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি ফর্মের সঙ্গে একটি করে ইউনিক নাম্বারও দিয়েছে সরকার। সেই নাম্বার অনুযায়ী ফর্ম তুলে তা পূরণ করে জমা দিলেই মিলবে প্রকল্পের সুবিধা। কিন্তু তা সত্ত্বেও জেলায় জেলায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখনও দুর্নীতি চলছে। সোমবার এ নিয়ে ফের কড়া বার্তা দিয়েছেন মমতা। লক্ষ্মীর ভান্ডারে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি রাজ্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন, যাতে এই ধরনের শিবিরে কোনো রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি উপস্থিত না থাকেন।
থাকবেন সরকারি আধিকারিক ও কর্মীরা। এর পরের দিনেই বীরভূমের নানুরের বন্দর গ্রামে ফের শাসক দলের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় নাম জড়ালো স্থানীয় তৃণমূল নেতা মেহের শেখের। এ নিয়ে এবার ঘোলা জলে মাছ ধরতে মরিয়া বিরোধীরা। কিভাবে সরকারি ফর্ম তৃণমূলের হাতে এলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। তবে ফর্ম বিলির বিষয়টি স্বীকার করলেও এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি তৃণমূলের জেলা নেতৃত্বের। লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্ম আমরা দেখলাম যে তৃণমূলের কর্মীরা বিলি করছিল বন্দরের বেশ কিছু গ্রামে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? বন্দরের গ্রামে কেউ কেউ ফর্ম বিলি করছিল, এটা সত্যি কথা, কিন্তু যারা বিলি করছিল তারা তৃণমূলের কেউ নয়, তারা আমাদেরকে লুকিয়ে বিলি করছিল। কেননা মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছে, নতুন আঙ্গিকে ফর্ম দিয়েছে, সেই ফর্ম একমাত্র ক্যাম্পেই পাওয়া যাবে, ক্যাম্পে নিয়ে সেটাকে ফিল আপ করে জমা দিতে হচ্ছে। তার আগে কিছু পুরনো ফর্ম বিভিন্ন প্রেস ফেস থেকে ছেপেছিল, সেই ফর্মগুলো তারা বিলি করছিল। এই মেহের শেখ এটা কে? এই তো তৃণমূলের কর্মী। মেহের শেখ বলে কাউকে আমরা জানি না। বীরভূমের পাশাপাশি দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ নদিয়ার কল্যাণীর সগুনাতে। এই পঞ্চায়েতের লিচুতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে দুয়ারে সরকার শিবির চলছে। অভিযোগ, যেসব মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিচ্ছেন সেইগুলি পূরণ করার জন্য তাদের থেকে 20 টাকা করে নেওয়া হচ্ছে। স্কুলের মাঠের পাশে কয়েকজন যুবক এই কাজ করছে বলে অভিযোগ। এই অভিযোগ শোনামাত্র পঞ্চায়েত প্রধানের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান প্রবীর হালদার। এখানে কি করছে? ফর্ম ফিল আপ করছে? ও তার জন্য পয়সাও নিচ্ছে? হ্যাঁ, কত টাকা করে নিচ্ছে? পয়সা নিচ্ছে? কিছু কিছু জায়গায় থেকে পয়সার বিনিময়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কি বলবেন? কারণ আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। আমরা সগুনা গ্রাম পঞ্চায়েতের থেকে 50 জন স্বেচ্ছাসেবীকে আলাদা আমরা টেন্ট করে দিয়েছি, সেখানে ফর্ম ফিল আপ চলছে। এটা তো পুরো ভিড়ে না না, যেটা মাঠে কিছু ইস্যু হয়েছে পয়সা দিয়ে ফিল আপ করা হচ্ছে, এই ধরনের কোনো অভিযোগ নেই। যদি এই ধরনের অভিযোগ পাই আমরা অবশ্যই ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। তৃতীয়বার রাজ্য ক্ষমতায় এসে জনকল্যাণের লক্ষ্যে এই শিবিরগুলিতে স্বচ্ছতা আনতে মরিয়া মুখ্যমন্ত্রী। শিবিরগুলি শৃঙ্খলাবদ্ধ করতে প্রতি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করেছে রাজ্য। তারাই রিপোর্ট দেবেন মুখ্য সচিবকে। কিন্তু বীরভূম ও নদিয়ার মতো জেলাগুলিতেও যে অভিযোগগুলি আসছে তা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন। বীরভূম থেকে মনাবীর বংশী ও নদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হলো শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার পরিচালন সমিতির বৈঠকে 18 জনের মধ্যে উপস্থিত ছিলেন 14 জন। 10 সদস্য শুভেন্দুর অপসারণের পক্ষেই মত দেয়। সূত্রের খবর, পরিচালন কমিটির বৈঠকে ঠিক হয় বর্তমান এই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডল আপাতত চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। 2012 সাল থেকে 21 পর্যন্ত কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। দীর্ঘদিন ধরে গ্রাহকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এই বিষয়ে শুভেন্দু কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন। আদালতের রায় ব্যাংকের পক্ষেই যায়। হ্যাঁ, এর আগেই হওয়ার কথা ছিল, অনেক আগেই হতো। কেন অন্যান্য সমস্ত ডিরেক্টররা চান, যেহেতু তিনি বিজেপিতে চলে গেছেন আর তৃণমূল যারা করেন সমস্ত ডিরেক্টর তার বিরুদ্ধেই ছিল। এর আগে সেক্রেটারিকে দিয়ে একটা মিটিং ডাকা ছিল, সেই মিটিংটা বন্ধ করে নাটক করলেন, কোর্ট কেস করলেন, এটা টালবাহানা করার ব্যবস্থা করলেন। তারপরে আবার নিয়ম মতো সেক্রেটারি মিটিং ডাকা দেখেছিলেন। আজকে সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হয়েছে। ডিরেক্টররা সহমতের ভিত্তিতে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। বঙ্গভঙ্গ নিয়ে বিজেপির অন্দরে মতবিরোধ আছে। সোমবার রাজ্য বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার তারই জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কোনো মতবিরোধ নেই। বিজেপির প্রতিষ্ঠাতা পাকিস্তানকে ভাগ করে বাংলাকে নিয়ে এসেছে, সেই বাংলাকে সোনার বাংলা গড়বে রাজ্য বিজেপি। ভারতীয় জনতা পার্টি কখনো বঙ্গভঙ্গ বলেনি। আমাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানকে ভাগ করে এই বাংলা নিয়েছে। আমরা সেই বাংলা যাতে সোনার বাংলা তৈরি হয় তার জন্য চেষ্টা।
সরকারি প্রকল্প নিয়ে রাজনীতি করা হচ্ছে। তৃণমূলের পার্টি অফিস থেকে ভ্যাকসিন ও সরকারি প্রকল্পের কাজ করা হচ্ছে। মানুষকে সরকারি প্রকল্পের টাকা দিতে হলে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে দিক। এর জন্য মানুষকে লাইনে দাঁড় করানোর কি দরকার? মঙ্গলবার এই সুরে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারি প্রকল্প নিয়ে রাজনীতি করা আর পার্টির কবজায় নিয়ে যাওয়া, পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া এবং এই ফর্ম ফিল আপ করা, এটা আমাদের রীতি পদ্ধতি অনুযায়ী নয়। এগুলো বন্ধ হওয়ার দরকার আছে, কারণ সমস্ত মানুষ পাওয়ার অধিকার আছে। আর সরকারি যোজনার যদি সুবিধা পেতে হয়, ফর্ম ফিল আপ এত ভিড় করার দরকার কি আছে? অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে পারতেন। দুয়ারে সরকার শিবিরের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করে বিক্ষোভ মহিলাদের। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে খালিনার ঘটনা। গত 19 অগস্ট দিলীপ ঘোষ বলেন 500 টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারি বানিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে নারায়ণগড়ের খালিনা উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। তাদের অভিযোগ, রাজ্য বিজেপির সভাপতি এহেন মন্তব্য করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ও রাজ্যবাসীকে অসম্মান করছে। তাই এই বিক্ষোভ। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের 180 দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো। চার্জশিট পেশ করলো এনআইএ। বিস্ফোরণ ঘটিয়ে মন্ত্রী জাকির হোসেনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এমনটাই দাবি কেন্দ্রীয় সংস্থার। গত 17 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মন্ত্রী। আহতদের তড়িঘড়ি এসএসকেএমে নিয়ে আসা হয়। জঙ্গি কার্যকলাপের জন্য দুজনকে গ্রেফতারও করে এনআইএ। আবু সামাদ ও সৈয়দুল ইসলামের বিরুদ্ধে দেশদ্রোহিতা, জঙ্গি কার্যকলাপ, খুনের চেষ্টা, ষড়যন্ত্র, বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় চার্জশিট পেশ করা হয়। একাধিক মামলা রুজু করা হয় ধৃতদের বিরুদ্ধে। এদিন 100 পাতার অভিযুক্তদের তদন্তে এখনো বাকি রয়েছে বলে জানান এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ। টাকার চার্জশিটে বলা হয়েছে বিস্ফোরণে শক্তিশালী আইডি ব্যবহার করা হয়েছিল। সরাসরি বাংলা ভাগের পক্ষে সওয়াল না করেও বিজেপি সাংসদ জন বার্লার মন্তব্যকে সমর্থন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। মঙ্গলবার বিজেপির কর্মসূচিতে যোগ দেন নিশীথ প্রামাণিক এবং তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের দাবিকে তিনি সম্মান করেন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, মানুষ যা চাইবে তাই হবে। যা বক্তব্য রেখেছেন একেবারেই তার ব্যক্তিগত বিষয়। আমি কারো ব্যক্তিগত মন্তব্যের বিশ্লেষণ আমি করতে চাই না। আমি বারংবার বলেছি, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে আমরা যেমন সম্মান করি, আগামী দিনেও করব, এবং প্রত্যেকটি জনপ্রতিনিধির উচিত জনগণের সেন্টিমেন্টকে সম্মান দিয়ে চলা। বাঁকুড়ার প্রয়াত বিজেপি নেতা অজিত মুর্মুর বাড়িতে যাওয়ার পথে সোমবার পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বিজেপির শহীদ সম্মান যাত্রায় গন্ডগোলের আশঙ্কায় রানীবাঁধের হলুদ কানালি মোড়ে তাকে বাধা দেয় পুলিশ। এরপরে রাস্তায় বিক্ষোভ দেখান মন্ত্রী। মঙ্গলবার সকালে পুলিশের নজর এড়িয়ে কিছু বিজেপি নেতা কর্মী নিয়ে পুনসা গ্রামে অজিত মুর্মুর বাড়ি যান সুভাষ সরকার। দলের প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাড়ির সদস্যদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি। 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সাথী শ্রী অজিত মুর্মুকে তৃণমূলের গুন্ডারা তাকে হত্যা করে। ভাই অজিতকে শ্রদ্ধা জানালাম এবং তার সঙ্গে সঙ্গে এই পরিবারের সাথে আছি সেই অঙ্গীকার করলাম। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। রুজি রুটির টানে আফগানিস্তানে গিয়েছিলেন উত্তর 24 পরগনার কয়েকজন। দিব্যি চলছিল তাদের কাজকর্ম, কিন্তু আফগানিস্তানে তালিবান তাণ্ডব শুরু হতেই ছন্দপতন। শত চেষ্টা করেও ঘরের ছেলে ফিরতে না পারায় উৎকণ্ঠার দিন কাটাতে থাকেন পরিবারের সদস্যরা। অবশেষে উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সোমবার রাতে বনগাঁর গোপালনগরের 3 জন, অশোকনগরের 1 জন এবং বসিরহাটের 1 জন বাড়ি ফিরলেন। অশান্ত কাবুল থেকে ছেলেরা ফিরতে পারায় খুশি 5 পরিবারের সদস্য।
পরিবারের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন বনগাঁর গোপালনগরের 3 জন। আমেরিকান সেনাদের ক্যাটারিং এর কাজে সে দেশে গিয়েছিল পাল্লা পঞ্চায়েতের শঙ্করপুর রঘুনাথপুর গ্রামের বিদ্যুৎ বিশ্বাস, পলাশ সরকার ও প্রবীর সরকার। মঙ্গলবার ভোররাতে 3 জনই বাড়ি ফিরলেন। তাদের ফেরার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই বাড়িতে ভিড় জমান এলাকার মানুষ। বাড়িতে বসে তারা জানিয়েছেন, একটা সময় মনে হয়েছিল আর বাড়ি ফিরতেই পারবেন না। এক প্রকার প্রাণ হাতে নিয়ে কাবুল বিমানবন্দরে কয়েকদিন কাটানোর পর কাতার হয়ে ভারতে ফেরার অনুমতি পান। যখনই কাবুল দখল করলো তখন তো একদম সব আরও আতঙ্ক সবার ভিতরে বেড়ে গেল। যখন এয়ারপোর্টের দক্ষিণ সাইডটা ওই দিক দিয়ে ঢুকে গেছে, সব গুলি গল্লা চলছে, ভয়ঙ্কর একটা অবস্থা। সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ। ওখানে যে আইএমপি বলে ইন্টারন্যাশনাল মিলিটারি পুলিশ, ওদের ওখানে অফিসে আমরা 1-150 বাঙালি, হিন্দি সমস্ত লোক আমরা ওখানে আইএমপি অফিসে যাই। 2 দিন পরে আমাদের এই কার্গো প্লেনে করে কাতারে পাঠাই। কাতারে আবার 2 দিন থাকার পরে আমেরিকান ওই এয়ারফোর্সের টেন্টে থাকার পরে ওখান থেকে আমাদের এই করে অ্যাম্বাসি সাহায্য করে, ভারতীয় কাতারের অ্যাম্বাসি আমাদের ওখানে যোগাযোগ করে ওরাই সমস্ত ব্যবস্থা করে। আমরা 199 জন আছি দাদা। আমরা খুবই আতঙ্কে ছিলাম, খুব ভয়াবহের মধ্যেই ছিলাম। ওই টাইমের ভিতরে আমরা অনেক চেষ্টা করেছি যে এয়ারপোর্টের মধ্যে ঢুকে কার্গো ফ্লাইট হোক যেভাবে হোক আমরা বাড়ি ফিরবো, কিন্তু আমরা পারিনি। অনেক চেষ্টা করার পরেও ইউএস আর্মিদের সঙ্গে আমরা কথা বললাম, বলার পরে বলল ঠিক আছে, তোমাদের আমরা কাতারে, আমাদের ফ্লাইটে করে কাতারে আমাদের ক্যাম্পে নিয়ে যাব। আমাদের ভারত সরকারও হেল্প করেছে কাতারে থেকে, অ্যাম্বাসির থেকে। এখন বাড়ি ফিরেছি, ভালো লাগছে। কাবুল থেকে বাড়ি ফিরলেন উত্তর 24 পরগনার অশোকনগরের অজয় মজুমদার। সোমবার গভীর রাতে দমদম বিমানবন্দরে পা রাখেন তিনি। 2.5 বছর আগে মজুমদার বাড়ির একমাত্র ছেলে ক্যাটারিং এর কাজে আফগানিস্তানে গিয়েছিলেন। কাবুলের তালিবান তাণ্ডবে শুরু হতেই কাজলা গ্রামের বাড়িতে উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটিয়েছেন পরিবারের সদস্যরা। অবশেষে মঙ্গলবার ভোররাতে ছেলে বাড়িতে ফেরায় স্বস্তিতে মজুমদার পরিবার। এদিন সকাল থেকেই মজুমদার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। ভাবছিলাম ওখানে বসে যে কবে বাড়ি যাব, ডেলি আফগানিস্তানে আসি, ভাবছি এই বাড়ি যাব, ডেলি বাড়ি যাচ্ছি আমরা, এরকম একটা সিচুয়েশন ছিল, কিন্তু পাঠাচ্ছিল না। বাট অবশ্যই বাড়ি এসে খুবই ভালো লাগলো। ওখানে পরিস্থিতি বলতে বাইরের পরিস্থিতি খুবই খারাপ, ভেতরে আমাদের ওখানেও যা অবস্থা মনে হয় না কিছুদিন থাকবে, কিছুদিনের মধ্যেই সব বন্ধ হয়ে যাবে। তো পরিস্থিতি ওখানেও তেমন একটা ভালো না। প্রচুর আর্মি পাঠাচ্ছে বাইরে থেকে, এখনও প্রচুর আর্মি আসছে, আমেরিকান আর্মি বহুত ঢুকেছে। পরিস্থিতি হয়তো খুব খারাপ হতে যাচ্ছে, হয়তো তার জন্যই এত সিকিউরিটি পাঠাচ্ছে এখানে। নির্যাতন আই থিঙ্ক এখন কিছু চলছে না, কারণ তালিবান বলে দিয়েছে যে এখন কোনো যুদ্ধ হবে না, টোটালি শান্তি। তো যারা যেতে চায়, যারা ইউএসএ, ইউকে, অন্যান্য দেশে চলে যেতে চায়, তাদের আটকাবে না, তাদের পাঠিয়ে দিচ্ছে। বাট যারা থাকতে চায় তাদের কোনো প্রবলেম হবে না, ওরা বলে দিয়েছে। এখন ওদের বলাটা কতটা কী হবে সেটা তো কেউ জানে না। গতকাল রাতে যখন দমদম এয়ারপোর্টে যখন ছেলেকে দেখতে পেলাম গাড়ি থেকে, তখন সত্যি কি বলবো, খুব আনন্দ লাগলো যে আমার পয়সার প্রয়োজন নেই, আমার ছেলেটা আমার কাছে এসছে, এটাই আমার কাছে আনন্দ। ঘরে ফিরলেন বসিরহাটের বাদুরিয়ার চাত্রার সলুয়া গ্রামের কপিল কাঞ্জিলাল। গত বছরের এপ্রিলে মার্কিন সেনার খাবার তৈরির কাজে আফগানিস্তানে গিয়েছিলেন কপিল। সব ঠিকঠাক চললেও আফগানিস্তানে তালিবানি তাণ্ডব শুরু হতেই রাতের ঘুম ওড়ে কপিলের। তিনি জানিয়েছেন, সময় গণনার সঙ্গে আতঙ্কের চাদর গ্রাস করতে থাকে কাবুল শহরকে। তার শেষ ঠিকানা হয়ে ওঠে মার্কিন সেনার ছাউনি। শেষে অনেক কাঠখড় পুড়িয়ে আফগানিস্তান থেকে কাতার হয়ে দমদম বিমানবন্দরে পা রাখা। সোমবার গভীর রাতে পরিবারের একমাত্র ছেলেকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাঞ্জিলাল পরিবারের। ভালোই লাগছে, কেননা বাড়ির লোক বেশি দুশ্চিন্তা করছিল, যেরকমভাবে দেখাচ্ছিল সেরকম কিছু ভিতরে হচ্ছিল না, বাইরে কি হচ্ছিল সেটা আমরা জানতে পারছিলাম না কখনোই, কেননা আমরা ক্যাম্পের মধ্যে ছিলাম, আমাদের কিছুই সেরকম বোঝা যাচ্ছিল না। ভিতরে কিছু ঠিকঠাক ছিল না, কিন্তু বাড়ির লোকের চিন্তায়, দুশ্চিন্তায় বাড়ি আসতে হলো। আমরা যে আমেরিকান যে সেনাদের মধ্যে কাজ করি, ইউএস আর্মি, তারাই সাহায্য করেছে। তারা কার্গোতে করে কাতার তাদের মেইন বেসে নিয়ে এসেছিলো। আর তারপরে ইন্ডিয়ান এম্বাসি যায়, ইন্ডিয়ান এম্বাসি যোগাযোগ করে কীভাবে কাতার থেকে আসতে হবে, ইন্ডিয়ান এম্বাসিও সহযোগিতা করেছে। আর আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে HR কাজ করে আমাদের কোম্পানির, সে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, কোম্পানি থেকে টিকিট করা, কীভাবে কী, সেগুলো এম্বাসির সাথে যোগাযোগ করে আমি বলবো সেই বেশি আমাদের হেল্প করে। আগামীতে এখন ওখানে যা পরিস্থিতি, যদি পরিস্থিতি সব ঠিক হয়, যদি কোম্পানি আবার বলে যে আমরা প্রজেক্ট নিয়েছি, ওখানে কাজ আবার ঠিক আছে, তোমাদের সব কিছু ঠিক আছে,
যেরকম ভরসা দিয়ে নিয়ে গেছে সেটা যদি আবার দিতে পারে তাহলে আবার যাব। তো ভালোই লাগছে, কিন্তু কদিন ভীষণ দুর্দিনে কাটিয়েছে, আমাদের খাওয়া দাওয়া কোনো কিছুই ছিল না। এই তো আমার তো শরীর ভালো না, আরও অসুস্থ হয়ে পড়েছিলাম। আফগানিস্তানে আটকে থাকা সকলেই সুস্থ অবস্থায় দেশে ফিরে আসুক, এমনটাই চাইছেন কাবুল ফেরতেরা। উত্তর 24 পরগনা থেকে দেবাশিস মণ্ডল ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। বিজেপির হাতছাড়া পুরুলিয়ার পাড়া ব্লকের ভাউরিটি গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার আস্থা ভোটে 11 আসনের পঞ্চায়েতে 10 জন ভোটদান করলে বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত প্রধান চায়না বাউরি হেরে যান। এদিন তৃণমূলের 6 সদস্য এবং বিজেপি নির্দল মিলে 4 সদস্য ভোটদান প্রক্রিয়ায় অংশ নিলে 4-6 ভোটে হেরে যান পঞ্চায়েত প্রধান। গত পঞ্চায়েত নির্বাচনে 11 আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি 5টি করে আসন পায়। অপর আসনটিতে জয়ী হন নির্দল প্রার্থী চায়না বাউরি। তাকে সমর্থন করে পঞ্চায়েত গঠন করে বিজেপি। মাস কয়েক আগে বিজেপির এক সদস্যের মৃত্যু এবং এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি। এরপরেই প্রধানের বিরুদ্ধে তৃণমূল অনাস্থা প্রস্তাব আনে। বিজেপির দাবি, তাদের সদস্যদের হুমকি ও প্রলোভন দেখিয়ে নিজেদের দলে যোগদান করাচ্ছে তৃণমূল। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তৃণমূলের পাল্টা দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপির সদস্যরা তৃণমূলে যোগদান করছেন। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই করোনার থাবা দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 10টি ওয়ার্ডে। সতর্কতা হিসেবে তড়িঘড়ি 10টি ওয়ার্ডের বেশ কিছু এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাজপুর সোনারপুর পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে রয়েছে, তার মধ্যে 1, 2, 3, 6, 10, 19, 21, 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় কন্টেনমেন্ট জোন চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে 27 নম্বর ওয়ার্ডে 4টি এলাকাকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। পুরো এলাকায় কমবেশি 5 লক্ষ মানুষের বসবাস। এই মুহূর্তে 49 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তের খবর মেলায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুরো প্রশাসনের। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, এই অভিযোগ তুলে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ ও পরে কাজ বন্ধ করে দেন হরিশ্চন্দ্রপুরের চাঁদপুর গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে 30 কোটি 89 লক্ষ টাকা খরচের রাস্তাটি মহানন্দা নদীর বাঁধের উপর দিয়ে তৈরির বরাত দেওয়া হয়। ভালুকা ঢালাই মোড় থেকে শুরু হয়ে বিহার সীমান্ত দিল্লি দেওয়ানগঞ্জ পর্যন্ত রাস্তাটি যাবে। রাস্তাটি তৈরি হলে চাঁদপুর সহ লাগোয়া বেশ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। বিহারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে জানিয়েছে গ্রামের মানুষ। গ্রামবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ রাস্তাটি তৈরিতে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিন ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখানো রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামের মানুষ। যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা অস্বীকার করেছে ঠিকাদার সংস্থা, অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহানন্দা বাঁধ প্রকল্পের আধিকারিকেরা। যে খবরের দিকে নজর রাখবো, অবৈধ কাঠ উদ্ধারকে কেন্দ্র করে ধুন্ধুমার কালচিনির চিনচুলা চা বাগান। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন বিভাগের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে শ্রমিক মহল্লায় অভিযান চালায়। এলাকায় যেতেই মহিলাদের বাধায় পিছু হটতে হয় তাদের। চলে অবরোধ, ধস্তাধস্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালচিনি বিডিও প্রশান্ত বর্মন। তাতেও বিক্ষোভ না মেটায় আসরে নামেন তৃণমূলের ব্লক সভাপতি পাসাং লামা। এরপরেই অভিযানে গতি আসে। শ্রমিক আবাস থেকে উদ্ধার হতে থাকে অবৈধ শাল ও সেগুন কাঠ। বন দফতরের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাসিন্দারা অবৈধভাবে কাঠ পাচার করছিলেন, কিন্তু স্থানীয়দের বাধায় কাঠ উদ্ধার করা যাচ্ছিল না। সম্প্রতি তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব নিয়ে কাঠ পাচার রুখতে কালচিনি বিডিওর কাছে লিখিত দাবি জানান পাসাং লামা। এরপরেই অবৈধ কাঠ উদ্ধার। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রাথমিকে নিয়োগের দাবিতে রাজ্য জুড়ে টেট উত্তীর্ণ পড়ুয়াদের বিক্ষোভ। 2014-তে তারা টেট উত্তীর্ণ, ইন্টারভিউ হয়ে গেলেও তালিকাভুক্ত হননি। মঙ্গলবার বিভিন্ন জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা দেন তারা। প্রাথমিকে
নিয়োগের দাবিতে 2014 সালে টেট উত্তীর্ণ যারা প্রার্থী ছিলেন তাদের বিক্ষোভ কর্মসূচি বলা যেতে পারে বিভিন্ন জেলায় আজকে চলছে এবং বিভিন্ন যে জেলা শাসকের দপ্তর আছে রাজ্য জুড়ে সেখানে তারা তাদের স্মারকলিপি জমা দেবেন। মূলত 2014 সালে তারা টেট উত্তীর্ণ এবং সেই সঙ্গে সঙ্গে তারা ইন্টারভিউতে বসেছিলেন, কিন্তু তারা প্যানেলভুক্ত বা তালিকাভুক্ত হয়নি, এই অভিযোগ তাদের রয়েছে এবং অবিলম্বে তাদেরকে নিয়োগ দিতে হবে এই দাবি তাদের রয়েছে। আমাদের পরিবারগুলোর মুখের দিকে তাকানো যায় না, আমাদের প্রত্যেকের বয়স শেষ সীমায় পৌঁছে গেছে। আমাদের সবার করুণ আরতি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে তিনি আমাদের নিয়োগটা করেন। আমরা আন্দোলন চাই না, কিন্তু আর পথ খোলা নেই আমাদের কাছে, তাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে এসেছি। দিদি 3 বার প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে 2014 সালে যতজন পাশ করে আছে সবাইকে নেওয়া হবে, ধাপে ধাপে কাউকে বাদ দেওয়া হবে না। আমরা এখনো বঞ্চনার মধ্যে পড়ে আছি। আমাদের বেশিরভাগ ক্যান্ডিডেটদের বয়স শেষাগত, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরও জীবন শেষ হয়ে যাচ্ছে। আজ বিভিন্ন জেলায় যেরকমভাবে ডিএম অফিসে বা জেলা শাসকের অফিসে এইভাবে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি চলেছে, একই সঙ্গে আমি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার যে জেলা শাসকের দপ্তর তার বাইরে রয়েছি, এখানে যারা প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রার্থী তারা এসে বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে স্মারকলিপিও জমা দেন এবং নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন। মূলত নিয়োগের দাবি জানান জেলা শাসকের কাছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।